এটা দান দানে জুতি মুইতে পাইতেছ এই যে এই এই ওঠো তুমি আমি উঠবো না রে কেন উঠবে না তুমি আমার বাবু বাচ্চিতে দাও কে ভালো লাগ না একমাত্র এই বুড়ির পার সংসারটা পড়ে রইছে কামাই রুজি করা বাদ দিয়ে সব গম পারে আমি আর 7 দিন গম পারবো একবার 7 দিন গম পারবে ওঠো তুমি এই বিছনাতে ওঠো জুতি পাই দে একমাত্র বুড়ির জন্য সংসারটা পড়েছে তোমার কি মা এখন নাই বুড়ির জন্য আবার কথা আবার কি খবর? আর আমার ছোট ভাই আছে ওই আমার ছোট কথা ভাইয়ের খবর আমার এখন কাম করার জন্য আমি তুই কাম করছ না তুমি ওঠো তো ওঠো দেখছি আমি করে রে আমার আছে আমার একটু কম পানি দেয় না আমার এখন একটু ভালো লাগছে না আচ্ছা চল তো দেই আব্বা করে হ্যাঁ আসো আরে এ সতীশ সতীশ রে এ সতীশ আপনি অত গম পাড়তেছে এই যে ডাকতেছে তো শুনতেছে না এখনো গম পাইতেছে গম পাড়তেছে আমি কই দিয়ে কই কি আব্বা আছে আব্বার কাছে ওই না এই গম পাড়ার জন্য এই কবিরাজের কাছ থেকে না ওই একটা তাবিজ আনিয়ে দিলাম তাও এখনো গম সতীশ যাও তো ওর ডাক দিয়ে উঠে নিয়ে আসো দেখি কি অবস্থা ডাকতেছে আব্বা কে দাদা আর ভালো লাগছিস না সাদা কালাকে 10 টাকা ধুয়ে চাহা আরে আল্লাহ রে যেমন তোর বাপ হইছে তেমন তোর চাচারা হইছে তোকে নিয়ে আমি মরবো রে ভাই আহার এই ছাওয়াল ফল খায়া না খায় যে বেলা 10টা বেজে গেল এবার তারিখ না দা নাই বাড়ি নাই খাওয়া দাওয়া নাই দেখ তো ছাওয়াল ফল গুলো তার জন্য তো পর্যন্ত কিছু খাইনি কিছু খাস নি তোরে ভাই আমি পাবো করে ক তোর বাপ কাম করে না তোর কাকারা কাম করে না আমি এখন কি করবো ক এ সতীশ তোমার কাছে আছে না 10 টাকা দেও এই তো জম তো না হইলো রে আমার কাছে তো টাকা পয়সা নাই এ সতীশ পাগলা এ সব দাহি কানে হনে না এই গেলি কোনে রে কি গো ওই তো গম পাচ্ছি এই গম পাড়ার জন্য তোর মা এই ছোটবেলা আমার এই কবিরাজের কাছে পাঠা দিয়ে এই যে তাবিজটি বানানি দিল তাবিজই মনে হয় সুত লাগাছিস নাকি না তুই তা কই রে আপা তাহলে আমরা তো গম পারিস কে তো কিন্তু জানি হই গম ছাড়ে নাই না কয় কি রে পাগল ছাগল ভালো করে গম ছাড়ে না একটু গম পারি হ্যাঁ এটা কপাল রে আমার রে আরে কে যে এ মান্নান গেল কোনে রে ওটা আবার জম্মের সিটার কাম করবি না কাজ করবি না খালি ঘরের ভিতর বসে বসে কি কইতে চাও আরে কি কইতে চাও এটা দেহে শুনে তো মানুষ কাম কাজ করে এই দেখ তো তোর এই বাইশতে দুটি এই যে 10টা বেজে গেল খাওয়ার জন্য ওরা কি কেউ কেউ করতেছে আমি কি করবো এগুলো তো কাম কাজ করা যায় আরো সওয়াল আছে এগুলো কাম করে পারে না আমি কি এত টাকা পড়ছে আমার কৃষি আমি তো আরে ও তো পাগল মানুষ উইয়ের ভর যদি তোরা জেদ করে কাম কাজ না করিস এ জেল হক হে মগা কোনে গেল হে মগা এ মগা আরে মগা ভাই দে বলি একটু বিয়ে করার সময় মনে ছিল না তোর আমি কি করছি এই এদিকায় আয় ওরে দেখ তো কেবে মুসার পড়ে দেখ তো সুইয়ের বাচ্চা কেবে করে দেখ এই সুইয়ের বাচ্চা দেখ তো গম ছাড়ে না গম এত সওয়াল দাও কে এটা ওই যে গমের জন্য তাবিজ ভরে দিতে যায় না যায় মুতপের বসে হইয়ে গম পারে তোমার সহিতে গম ছাড়ে না দেখ তো একে মানসিক কি এগুলি আমি আল্লাহ আল্লাহ কি করছি রে আমি এই ছাওয়াল ফলগুলি নিয়ে এই দেখ তো এই যে ছেলেটা 10টা বেজে গেল খাওয়া দাওয়া নেই আমি করছি আমার কয়টা টাকা দাম দোয়ারে যা কয়টা খাজা খাই আসি দাদা খিদের জন্য আমি মরিয়ে গেলাম তোকে জন্য কি আমি এখন মরবো আমি একটু কইছিলাম বড় হুমন্দির বিয়ে দিলে বড় হুমন্দি 13-14টা জন্ম 13 হুমন্দি বসে খালি খাবি আমরা কাম করবো আব্বা গাল পাচ্ছিতে আরে না গাই পারবি কে ভাই তো বলি দে দাও ওই একটু ভাইয়ে দাও এক কাম করো খায়া দায়া 3 ভাই হলো গা ওই যে মুতালেব আছে না ওই বলে বই মিটে দিবি যা বাগা যা ভাই যায় একটু কাম করো গা বইটা মিটে নিয়ে কাম করলি বাজারে যাওয়া যাবে না বিকাল বেলা আবার ঠিকই কইছে যা যা আমার খাওয়া ছাড়া যাওয়ার জন্য নাই সারা যাওয়ার তো নাই আগে বই খানিক মিটি তুই আয় ওই কয়টা খাওয়া যায় তুমি নিতেও গা আমি হ্যাঁ কি এই কয়টা খাবি তো খাবে দেব এটা আবার করে গেছে রে। তুমি আনতে মেটা খাবে দেব দেখ তো আর একজন দেখছিও না কামের কথা হুনেই পলাইছে দেখছিও আল্লাহ কি জন্ম দিছি রে এই মা তোর মারা মরার পরে আমি যে তোকে রে এত কষ্ট মানুষ করলাম হ্যাঁ তুই কয়টা বিয়ে করছিলি দেখতে বাস পর্দা কয় কি রে তুই সারা বল কই দিলে তোর হায় হায় রে আল্লাহ তুই তো কেমন করলি
আল্লাহ আমার মরণ দেয় রাখে কি আমি জন্ম দিছি রে, একটা পাগল, একটা ছাগল, একটা সিটার, আর এটা দেখতো দাঁত বাই করে কেমন করে থাকে। আল্লাহ সব বনাই চাপ বলে কেবল করলো তোর মারা মরে গেছে, তাহলে কয়টা? ওই বুঝিস না ওই আপনার লোক বুঝছিস আমি একটু গম পাইছিল খারাপ জাহাঙ্গীর বাবুর বাড়ি 3-4টি সওয়াল পাল আছে, ভুটুক যদি মিটি দিয়ে পারি। জাহাঙ্গীর বাবা বাড়ি আছো নাকি? আরে বাপু আসি বাড়ি, দেখ না দেখে যে গিলু মেলে করে বসে রয়েছে, কাম নাই কাজ নাই, মানে খাবারটা নাই। বড় হুমুন্দিটা খাওয়া মাটি দেখছিস বাপু আমার অশান্তি। তোমার 3-4টি সওয়াল পাল আছে, আমার 8 ভাই খানিক মূলের বই আছে, বাহার মিটি দিলি ভাই 3-4টি সওয়াল পাল আছে, নিরি দিয়ে পারতো বাহারে। আরে বাপু নিরিবি তো দেশ নেই যে একটা মুলিলি বসে রয়েছে, আর একটা এই যে পেপিলে দেখো দাঁত বাই করে শুয়ে রে বাচ্চা, দেখতো এটা কি মানুষ নাকি? আরে দেখ দেখি দেখার মতো চেহারা, মৌলি পরে 7 দিন ভাগে খাবে, দেখো কেন করে মুলিয়ে গালের ভিতর দিয়ে বসে রয়েছে, আর একটা তখন আজ চেন গলায় দিয়ে বসে রয়েছে সাহেব। আরে দেখতে যে সাওয়াল ফালগুনে আহারে পেটের খিদে এই মুলিয়ে খাইতেছে, মুলিয়ে আমি এই দুটো নিয়ে কি মরবো বাপু। তাহলে করো, তুমি আসো আমার ভুটুক দেখা দেই, মিটি ঠিক করে তারপর তোমরা নিরি দিয়ে নেই। এ দাদা হ্যাঁ দাদা। আমিও কাম করবো। এই দেখে আমি কাম করবো, হুমুন্দি চাওয়াল তোমার বাপের তাই নিউটিও ছোট মানুষ দেখতো কামের জন্য কয় দাদা কাম করে পেটের খিদে দাঁত তালের মতো করে দেখতে চাইতো, কেন করে বসে থাকে, লজ্জা শরম কিচ্ছু নাই। আমার পেটে দেখো কেন ভাত করে নাই। মনে পারে বাগে খাবি 7 দিন, এই যে এটা বসে রয়েছে চুপচাপ। তুমি গল্প দিয়ে বই মিটে আছো। এই চল যাই, চল তুই হাতে চল চল এই হুমুন্দি এই চল যাই, ওই যে বই মিটে নেওয়া লাগবে, চল খাই লই শুনছো কথা শুনি। হ্যাঁ ধরো ধরো হুমুন্দি হ্যাঁ কেমন করে টাকা দাও, কোনে যাবো? ওই বই মিটে তুই আসি মিটে মোতালে। আমি তো গম পাইনি তুই তোর সওয়াল ফলের জন্য ওরা কাম করে না, খালি গম পারে, তোর গমের জন্য তাবিজ বানা দিলাম, তা তোর গম ছাড়িল না। কথা কো পাতেই আছো, তুমি আছো। খাওয়া যাবো না কিছু না আগে মিটে খেয়ে আসি বই। এই তো সামনে কি বেশি দূর না, কিছু একটা মেলা দূর। বাবু কোষ নে আজ 2 দিন বাড়ি নাদা বাড়ি খাই, দেখলি না লাতিরে মুলি খাইতেছে, সওয়াল ফলের দিক তাহালি আমার জানি কুলি দেবো, কি করবো? এই জন্যই তো আমি দেখলাম যে গরিব মানুষ ভুটুক মিটি দিলি পারে, কয়টা টাকা পালি পারে। এই সওয়াল ফল তো কাম করে না বাবু, তুই করলি কি হবি? ঠিক আছে, আসো। আসো চলো যাই দেখি। পুরো দেখ আমি তো হুড়িয়ালে গম পারি যাই, পুরো খালি আমার গম পারি যায় না, কিন্তু তাহলে তুই গমও পারিবেন না, আমি তো গম পারি নই। আবা ও যে দেখ বড় শালা উঠে হুই পরে গম পাইতেছে, বুঝো বুঝো বড় শালা হুই গম পাইতেছে, দেখছিস? ও যে আরে আল্লাহ রে, এই চাওয়ালে আমি মরবো রে, দেখতো কথা শুনি। এই আগল পাগল আরে এ বাজান ও তো বই মিটিবে যাবে, তুই এনে আসি হুই গম পাচ্ছিস। গম পারি লই আরে আল্লাহ রে, তাবিজ দিলাম, আবার এই যে কুসা খুশি ঝুন এনে দিলাম, এক কবিরাজ করলে যে তাই আর গম পারবি না, তা তোর গম আরে পারে তুই না। তো গম পারি আব্বা না অন্য খালি খালি বাবা খায় আর আব্বা কেমন করে খালি আমার হাতে বড় ভাই না আব্বা? হলো বড় আমি বড় ভাই যা আমার বাড়ির কে শালা কাম কাজ করে না, খালি গম পারে উঠ বসাল বলে আমরা মানুষ করবো। এনে তো ভর্তি হবে মামু বই তো মেলা খানিক, তাহলে কত কেবে দিবে না কত দেখি? তুমি কত নিবে মামা? তুমি তো আমার মামা। ওই তো বাবু মেলা খানিক, তাহলে ওলোকে কত দেবে রে তুমি কয়া দাও, একটা পরিমাণ করিয়ে তুমি ঠগায় না। আমার সওয়াল ফল তো কম্মা সওয়াল ফল বোঝো না, এখন বাবুরে পেটের দায় দেখলে না, লাতে দুদিক পেটের দায় মুলিয়ে খাইতেছে। তুমি চাও মামা কত দেওয়া লাগবে রে? তুমি গরিব মানুষ। কামলার যে দাম বাপু 700-800 টাকা রোজ কাম, এতখানি বই নিরিতে কমপক্ষে 2-3টে কামলা লাগবে। তুমি এক কাম করো, আমার 2500 টাকা দিও। তোমার যে চাওয়াল পাল বুঝছাও সব অকাম্মা, 2500 টাকা দেওন না বাপু, 2000 টাকা দেওন না। আচ্ছা বাপু এলে বাঁচবেন না, তো 8 বেলা করলে কিছু টাকা দেওয়া লাগবে না বাপু, বাজার সদাই না করলে রাতে তোমার দিন এবেই কত কিছু আপদ বিপদে নিয়ে খাই, কি করব? তোমার কাম এক সময় এবেও করে দেওয়া উচিত আমার।
আমি তো বাবার এখন পারিনি। তোমার বাপ বেঁচে থাকতে তোমার বাপের হাতে কত কাম করছি তোমরা তো দেখছো। এখন আমি এই পড়িয়ে গেছি, ঘরে বুড়িয়ে মানুষ, এই সাওয়াল ফল নিয়ে এখন করি কম্মা খাওয়া লাগে। তাহলে হলো গিয়া এই আব্বা দেখ, হ্যাঁ? আব্বা হ্যাঁ? এ খেতে করলে ঘাস আছে, পরিত করলে মেলা দি লাগবি। দেখছি খেতে কলি আব্বা ঘাস আছে, ঘাস না তোমার টাকা কি দিদি? তোমার বড় চাল দিয়ে কাম করে, ও খালি ঘুমই পাবে। আরে খালি বড় সওয়ালের তুলনায় দাও, ওলো পাগল মানুষ। এই আমার বড় সওয়ালটা ওর মা মরে গেল, ওর কত ভালোবাসিছে। এই সওয়ালটা নিয়ে তুই তোমরা তো কত কাম করছে, হঠাৎ করে উইয়ের কি হইলো, খালি গম পারে। কত তাবিজ কবজ বললাম, তাও আমার এই সওয়ালটার এই গম গেল না। আমি কি করবো ক, মারিয়ে ফেলাবো? হুমন্দি তো সংসারে অশান্তি কিন্তু বাঁচালি। শরীরের বাচ্চা করে দেবে, শরীরের মতো করে দেবে। হুমন্দি যা খালা ঘুম পাইতে তো ওইয়ার তো এখন একটা রোগ, আমি কি করবো তাই ক? যাও কাছে পাশে নিয়ে আসো তো। তাহলে আমি টাকাটা কাশি পাচন নিয়ে আসি। আর বাবির খাবি দেখতে দেখতে দেখতো দেখবি, আমি কোনো কাম করি কিচ্ছু করবেন না, আমি চলে গেলাম। ওই আব্বা, আমি ভালো না। তুমি ভালো আমি তোমার ভালো না। তো এই যে দেখো না, দেখো দেখে ওই আব্বা, ওই খেতে কত মূল্য না, আমার কোনো কত অভাব। ওই তো ওই কাজ- কাম করবে না, মুলিয়ে খাবে তো কাম করে খাবে না। ব্যাগ বইলে যাও না, হ্যাঁ? ব্যাগ বইলে কাজ করলে যাও ওই না। টাকা দামে ভাই আমি কাশি নিয়ে আসি, কাশি পাচন ব্যাগ নিয়ে আসিস করলে মাইতে আবরছিস, আচ্ছা ব্যাগ নিয়ে আসিস মূল্য নিয়ে যাবো না। একটু কাম কাজ পাইছে সাল ফল, তাও যদি বই খালি নিয়ে তাও বিকাল বেলা একটু আটে যাবে। এই তো এই যে নিরেও টাকাটা নিরেও 8 বেলা করে টাকা লে বাজার। দেখ তোর বাইতে দুটি কি কাঁদা কাটতেছে, আজ কয়েকদিন বাড়ি নাদা বাড়ি। হ্যাঁ নদীর ভিতরে কাম করে জানি একটা থামি আনা নিয়ে আসি। দেখছো কথা চিনি রে, আরে আমার কপাল। এই চোহের ভিতরে কেউ স্বামী আনা দেননি রে, তাহলে তোর গিরিশ তো তোর তো কামে নিবেন না। ও আচ্ছা যা ধরো বাজার নিরেও, কি রে এই যে ধরো, যাও। এই ওটা বাজার নোটো, এই যে নিরেও দিদিবো আবার হ্যাঁ। কিন্তু গম পারবো আরে না। তুই কাম না করলে তো ওরা করবেন না, তোর সাওয়াল ফল আছে, ওইখানে তো সাওয়াল ফল নাই। আচ্ছা টাকাটা নিরেও বাপ, নিরেও 8 বেলা টাকা নিয়ে বুঝছে আও, 8 বেলা টাকা নিয়ে করলে বাজারে যাও লাগবে। বাবেল গেলে তো দাল যাইতে কে পে ওবে নিরেও বাপু নিরেও। আমি গেলাম রে। এই দিকটা ভালো তো রে আব্বা। আরে আল্লাহ, ওগুলি মানুষ নেতালি করে টাকা দেবেন না। ও তো দেখো খালি গাছ মারো। আওয়াল কইলে সওদাগর, না খাওয়াইলা দুধের সার রে, ওই শালা না খাওয়াইলা নাইকল বাঙা পানীয় মোর সওদাগর, তার সাথে মোর বানা যে যাব। ও হালা ও গান্না এই বুড়ি হমন দেই গান্ডে বুড়ি হমন ভালো না কিটা কইছে এটা আমি কই তাই হনে কাও। নদীর বদি হালবাও তুমি রাজাপুরে তোমার গাও। আরে আইসা বন্ধু গরম পানি খায়া যাও। মন্দিরে খালি গান তার কাটি দেয়। খালি গম এটারে উলা নিরে আমি একটু হুই গম পারি আব্বা যা করে নে। ওই ওই দেখি পরে খালা দিয়ে ঘুম পাচ্ছে রে। এই দেখ খালা ঘুম পাচ্ছে, আমি কাম করবো না। রোদের ভিতরে বাল করবেন, যার বউ বাচ্চা হে নাই কাম, আমরা রোদের ভিতরে বুড়ি হমন্দি ঘুম পারবি আর আমরা বলে কাম কর। বুড়ি হমন্দি বিয়ে করার সময় ছিল না, আমরা বুড়ি হমন্দি 15-20 সাল জমাইছে, আমরা কাম করবো কে? ওই যে আমাকে বুড়ি বাপ আছে না, ওই শালা কাম করুক দিয়ে আমাকে সাহাই পারে না কাম করে। চল কাম করার গোষ্ঠী ভাই চল। বসে রয়েছে হ্যাঁ বাজার খিদে লাগে আর লড়ার তো নাই বাজার। না না। ওই বুঝতে নিয়ে তুই আছিস, তুই টাকা নিয়ে দাঁড়া
বাজারটাতে করে নিয়ে গা নিরি নয় গেছে হয়ে গেছে সত্যি, সত্যি। সুন্দরকে নিয়ে যাইছি আচ্ছা আচ্ছা তোর বাড়ি যায় হাত পাও দিয়ে তোমার বাবির কাজ কওগা খাইবে দিবে না আমি হলো মামুরনতে টাহালিয়ে আর বাজার টাজার করে আসি এই শুনে এই যে এরকম যদি কাম তোমরা 2 ভাই 3 ভাই করো তাহলে কি ছাওয়াল ফললি কি আমার কষ্ট হয় তোমরা কাম করো না তাই যদি আমি তোমাকে কিছু খাইবে দিই এখন খালি কাম করবই এখন খালি কাম করবই তাহলে তুমি হাত পাও দিয়ে খাওগা আমি যা মামুরনতে টাহালি আসি এবা আমার এক প্যাকেট বিরিয়ানি বিড়ি হ্যাঁ। তোমার তো বিড়ি হাত না হাতালি চলে না বিরিয়ানি সাদা? আচ্ছা যাও 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 আরে বাবা দেয়া হো কাম করি রোদে আহারে রোদের ভিতর মাথা মুখে ঘুরিচ্ছে যাও বাড়িটা খাও গা যাও এ মগা কি আবা এ তোর বড় ভাই করে তুই আসলি ওই হুমন্দিতে খালি গম পারে হ্যাঁ খালি গম পারে তা গম পারে হাতে করে নিয়ে আসবি নি আহারে রোদের ভিতর পড়ি লইছে ও কোন বাগানে থামাতে গম পাতিতে ও তাহলে তুমি যা খাও গা দেখি ও কদ্দুর আমি আগে জানি তুমি না। ডাকি নিয়ে আসো আমি চলে গেলাম ও ও যে আসতেছে হ্যাঁ হ্যাঁ ওরা চলে আছে বুঝলি রে নাই আমি সব ফাপা নিয়ে তুই এই যে শাক সবজি নিয়ে আছি বুদ্ধি তো ভালোই হয়েছে হ্যাঁ। বাহার তরকারি তাহলে আমার কিনা লাগবে হ্যাঁ না আমাকে কেনা লাগবে না ওরা নিরি নাই ওরা কালে বাকি দিচ্ছে আমার দিক কালে নিয়েছে আরে আমার এই পাগল ছাওয়াল এই যে তাবিজ দেওয়ার পরে গম একটু কমছে না রে বাজার হ্যাঁ, কমছে। কমছে হ্যাঁ, জন্য আচ্ছা। বুঝ দিদি। এই যে তরকারি পড়ে গেলে নিয়ে যাও দাও। নিয়ে যাও তোমার বোন হ্যাঁ। তরকারি কুটকুট করোগা আমি ওই যে তোমার ছোট ভাই ওই যে কাছে টাহা নিয়ে হ্যাঁ। চাল মাল কিনে নিয়ে আসি গে মাছ আচ্ছা তরকারি আচ্ছা দেখ আব্বা হ্যাঁ? আমার এত প্যাকেট চালান চুলালি তো আব্বা তা না তুই হ্যাঁ তোর আচ্ছা। বৌমা খাবি চাইছি ও আচ্ছা আচ্ছা বাজান যাও হ্যাঁ। তুমি যাও আমি তাহলে টাহা নিয়ে আসি গে হ্যাঁ মামু হ্যাঁ খালি ভালোই আসাও আছি ভালোই তাহলে এ করো বাবু চাল ফল তো নিরে মিরে থুয়ে চলে আইছে ওলোকে কয়টা টাকা দাও আমি বাজার করে আসি দেখলে তো লাতি লাত করবি না ভাতের জন্য বাবু কিরকম করতেছে বুলিয়ে চাবা খাইতেছে বাবু কি করবো কম আচ্ছা বাবু তাহলে ই করো হেমতকার মতন আদার খানেক নিয়ে যাও বুঝছি তারপরে খেত মেত দিয়ে দেবো না একবার সব আচ্ছা তা তোমার হাতে কি কোনোদিন বাজেছে বাবু না হাতে তো বাজে না না আমার তো এই জন্য তো আমি তোমার মিটি দিছি এক সময় ধরো কাম কাজ না করে তোমার বাড়িতে কিছু নিয়ে চাল ফল খাওয়া বাসাই বুঝতো না কি করবো বাবু তোমার মা মানি মরার পরে এই চাল ফল গুনি এহাট রকম হইল মানে আমার আর শান্তি নাই বাবু তাহলে তাও আমি একটু বাজার করে নিয়ে আসি আবা সত্যি একবার দেখে, করে হ্যাঁ। নাইও। এই টাকা দিচ্ছে নাকি রে তো হ্যাঁ টাকা তো দিচ্ছে হ্যাঁ 1000 দিচ্ছে টপ করে আগে তো বাড়ি চাল নাই ভাবি লাগা নাকি করতেছে ও তাহলে তুমি বাড়ি যাও আমি একটু বাজার করে চাল মাল নিয়ে আসি আর টপ করে যা আচ্ছা এ মামু হ্যাঁ? তাহলে এলো পরে বুঝতে দেখে আসবো না দুই মামা ভাই আচ্ছা ঠিক আছে আমি পরে এখন- যা দিয়ে আসবো আচ্ছা 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 আর চিনতে নাই তোর 3 কাকাই এখন কাম করা ধরছে ভাই এখন আর তোর বাতের কষ্ট তোকে আল্লাহ দেবেন না তোকে এখন আর চিনতে নাই আচ্ছা আচ্ছা এখন কতদিন পরে পেট বেটে করে ভাত খাও হ্যাঁ তোর মা ওলাকে দেখো নাদাবাড়ি হয়েছে না আরে এ মগা এই মান্নান কোনে গেল রে আয় এই দেখ নাদাবাড়ি হয়ে গেছে দেখ আয় আরে আসো আরে আরে এখানে যান এই থালি বাসন নিয়ে আয়, তোমার নাদাবাড়ি হয়েছে হয় না দেবে এসে এ বয়, সবাই সব বসো বলো এ বয়, সিরিয়াল বয়, ওই আয়, আয়। দেখ পরে খেবি তুই এলে কাম করছিস কোনো জন্য খাও নাই তুই কি এলে কাম করছিস আরে আমার সতীশ করে বা সতীশ পাগলা এ আব্বা এই যাবি রে আয় আয় আমি বেশি নিয়েছি ও বলে খালি ভাই দিছে দাঁড়া বসো 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 ভালো করছো এই দেখো যে নিয়েছো তাহলে যে আটের টাইমে কটা খাওয়ার তা ধরো আমি এক ব্যবস্থা করলাম হ্যাঁ আমি তো বুঝতে পারছি পুরে মানে হ্যাঁ দে বুঝতে দাও, পারবে কি থালি খালি দিয়ে দাও, ঘুম পারো থালি বাসন দিয়ে দাও সকলে থালি দাও কি মাছ আনছিস মাছ আনছি তেলা পোহা এলা পো আমি খুব খাই দে আব্বা কাকে কোনে দিলে কাবে ভাত কাবে বসো 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 আব্বু আইসে কি লাগবো? আব্বু আইসে 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 খালি কাতলা মাছ দিছিল দাও 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 আর দিয়ে ফেলো খাইছো সেই স্বাদ হয়েছিল হ্যাঁ, ভালো হয়েছিল না দাও, দাও। আল্লাহ খাইলে আমাদের হুমন্দি আমাদের কামাই যদি খাইলে আল্লাহ আজকে খাওয়াটা ভালো এলে রাব্বা বুঝছি আজকে খাওয়াটা ভালো এলে আরে খাওয়া তো ভালোই হয় বাপু কাম তো করো না এই যে এরকম কাম করা লাগবে তোমরা কাম করবে আমি এখন খালি বাজার ঘাট করবো আমার তো আর এখন সময় নেই কাম কাজ করা
আচ্ছা কাম খায়া দেয়া দম দম নেও গা যাও ওই যে বসে দম দম নেও গা যাও ভাই যাও এখন খেলো গা একটু খাওয়া দাওয়া করলে যা খেলো গা যাও যাও আরে হ্যাঁ? আজকের খাওয়াটা সেই জল কইছি রে আব্বা ওই তো কাম না করলে খাওয়া পাওয়া যায় ও কোনে চৌরা খালি ফাঁকি দিয়ে আমার ছুঁয়েছিল আমি সব বই নিজে চলে যাচ্ছি হ্যাঁ নিরিছে তো সব বই দৈনিকে যেমন খাই দিয়েছি রে আব্বা বুঝছি এই যে কাম করা লাগবে কাম করলি আমি বাজার ঘাট করে আইনে তোমাকে খাওয়াবো বউ চাওয়াল পাল দিয়ে তাহলে সেটি শরীর শান্তিতে থাকতে পারবে আচ্ছা আচ্ছা তাহলে ঘুম করলে আর পারা যাবে নিয়ে না গম পারবো না খালি তুই থাকবো খালি হুইয়ে থাকবে হ্যাঁ। হুইয়ে থাকলেই তো গম ধরবে না তোমার গম ভরা তো রে আচ্ছা আচ্ছা আব্বা হ্যাঁ? খায়া হচ্ছে একটা বিড়ি টিভি আমার তো ভিডিও জানে তোর বাবির কাছে দিছি বাবির কাছে? লিস্ট তোর এক পে কামছি বিড়ি আচ্ছা। ও শালা খালি কয় ভাবি ভাবি বল আমার ও খালি ভাবি ভাবি কয় কে বলবো না বাবু তো একটু উঠতে দে তো না করে আয়। তোরা ছোট মানুষ না ছোট ভাই তোরা তো ভাবি কবি তোর বোন আলি ধরতে তুই অন্তি বের করতে পারছিস না খাওয়া তোমার তো খালি কাম নাই খালি খাওয়ার গম করা এই তো আমি তোমার বেরি কাম। টুচি দে আচ্ছা এই যে তুমি একটু ও তো গা কত যাই তো তো জানি তো এটা এখন দাম দাম একদিন একটু নিয়ে করতেছে কি বে? পয়সা মুখি দাও আচ্ছা যাও এখন যার যার মতো এ করো গা আমি দেখি যে আর কারো বই পাওয়া যায় নাকি মিটিয়ে গিয়ে আব্বা হ্যাঁ ওই বড় আমার বিয়ে দিছিস না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার ওরম দিয়ে বিয়ে দিস তোমার হাতে বিয়ে দিবি কি ডা তোমার তো হগলই কই মন্নন সিটার তোমার তো ব্যবহার ভালো হইলো না তোমার বিয়ে দিবি কি ডা তোমার হাতে মিয়া ব্যবহার ভালো করা লাগবে আব্বা এখন বিয়ে দিয়ে দিস হবে না দেখ তো কেউ দাঁতালের মতো করে কেবে ওই রকম ব্যবহার করলে বলে কেউ নয়া দেয় হুম?